কিন্তু আজ সোনার বাংলায় দেখলে হতাশ হতে হয়। মায়ের পেটে আমাদের জায়গা হয়, আমাদের বিল্ডিংয়ে আমার মায়ের জায়গা হয় না। এইরকম অবস্থা আছে না নাই? বাবা রক্ত পানি করে আমারে মানুষ করে, আর আমার বিল্ডিংয়ে বাবার জায়গা হয় না। আজকে বাংলাদেশের শহরগুলো দিয়ে গেলে বৃদ্ধাশ্রম লেখা দেখতে হয়, সেখানে মারে রাখে, বাবারে রাখে, কিন্তু আমার 10 তলা বিল্ডিংয়ে মায়ের জায়গা হয় না। ওই মা যদি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হইয়া যদি বলে এই পেটে তোকে রেখে দিয়েছি, কাউরে বলি নাই কষ্ট হয়েছে, কিন্তু তোর বিল্ডিং আমার জায়গা হয় নাই, তা আল্লাহ বলবে না যেই মায়ের জন্য তোর ঘরে জায়গা হয় নাই ওই বান্দার জন্য জান্নাতে কোনো জায়গা হতে পারে না। কথা ঠিক কিনা? আমার মা কষ্ট করেছে, আপনার মা কষ্ট করেছে 10 মাস কেন, যদি 10 বছরও থাকতে হয়, আমার মন বলছে মা কখনো আপত্তি করবে না, বাবা কখনো অভিযোগ করবে না, কিন্তু আমার মা 10 মাস রেখে দিয়েছে। আল্লাহ বলে তোর মায়ের কষ্ট হয় নাই? আমরা বলি মালিক কষ্ট হয়েছে। তোর মা কি চিল্লাইছে? আমি বললাম চিল্লাই নাই। তুই মায়ের পেটের ভেতরে গড়ে মায়ের ঘুম ভেঙে দেশ নাই? আমি বললাম হ্যাঁ ভেঙে দিয়েছি। তোর মা কি তোকে মেরেছে? আমরা বললাম মারে নাই। তোর মা রান্না করেছিল, তুই তা লাথি মেরে তোর মায়ের সুখ দিয়ে পানি বের করিস নাই? আমি বললাম হ্যাঁ বের করেছি। আমার মালিক বলে তোর মা কি তোকে মেরে ফেলেছে? আমি বললাম মারে নাই। তুই যেদিন দুনিয়ায় আসবি সেদিন মায়ের পেটের রক্ত সব বের করে আনস নাই? আমরা বললাম বের করে এনেছি। তোর মা কি ভালোবাসা কমিয়ে দিয়েছে? আমি বললাম কমিয়ে দেয় নাই। আমার মায়ের ঘুম ভেঙে দিয়েছি, আমার মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে। আমার মায়ের পেটে আমি লাথি মেরেছি, আমার মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে। আমি যদি এখানে কাউরে ঘুষি মেরে 1 ফোঁটা রক্ত বের করে দেই, সে মরণ পর্যন্ত আমারে মাফ করবে না। কিন্তু আমি যেদিন মায়ের পেট থেকে বের হয়েছি সমস্ত রক্ত বের করে ফেলেছি, মায়ের ভালোবাসা কমছে না আরো কোটি গুণ বেড়ে গেছে? আরো কোটি গুণ বেড়ে গেছে। তো মারে এখন গিয়ে জিজ্ঞেস তো করা যায়, মা শীতকালে তুমি ঘুমাচ্ছিলা, আমি পেটের মধ্যে লড়া দিয়া তোমার ঘুম ভেঙে দিয়েছিলাম, তুমি কি কষ্ট পাও নাই? মা হাসি দিয়ে বলবে আমার ভালোবাসা আরো বেড়ে গেছে। মা যেদিন আমার বয়স 8 মাস ছিল সেদিন তোমার পেটে লাথি মেরে তোমার চোখ দিয়ে পানি বের করেছিলাম, তুমি কি কষ্ট পাও নাই? মা বলবে ব্যথা পেয়েছিলাম, কিন্তু তোর উপর কোনো ঘৃণা আসে নাই। আগে যতটুকু ভালোবাসছিলাম এখন এর চেয়ে আরো ভালোবাসা বেড়ে গেছে। মা যেদিন আমি বের হয়েছিলাম সেদিন তো সমস্ত রক্ত বের করে ফেলেছিলাম। কই নিকলিতে কাউরে ঘুষি মারলে 1 ফোঁটা রক্ত বের হইলে সে তো সারা জীবন আমার বিরোধিতা করে, কই তুমি তো বিরোধিতা করো নাই। মা আমাকে বুকে নিয়ে বলবে বাবারে তুই রক্ত নিয়ে এসেছিস, কিন্তু আমার মনে হয়েছে যেন আমার পৃথিবী দুনিয়াতে জন্ম নিয়েছে, যেন মনে হয়েছে আমার জান আমাকে আমার জান যেন পৃথিবীতে এসেছে। আল্লাহ বলে মা তোকে ভালোবেসেছে। আমি বললাম মালিক আমি লাথি মেরেছি, আমার মা কষ্ট পায় নাই, আমি ঘুম ভেঙে দিয়েছি, আমার মা কষ্ট পায় নাই, আমি মায়ের শরীরের রক্ত সব বের করে ফেলেছি, আমার মা কষ্ট পায় নাই। আল্লাহ বলে কেন? আমরা বলি মালিক জানি না। তোর মায়ের পেটের নাম কি জানিস? আমরা বলি জানি না। আল্লাহ বলে তোর পেটের নাম বাতান, আর তোর মায়ের পেটের নাম রেহেম, রা হা মিম। কোত্থেকে দিয়েছি জানিস? রহমান থেকে মায়ের নাম রেহেম দিয়েছি। ওই নামের কারণে লাথি মারেছিস ঘৃণা করে নাই, ঘুম ভেঙেছিস ঘৃণা করে নাই, রক্ত বের করে দিয়েছিস ঘৃণা করে নাই। তোর মা যে তোকে ভালোবেসেছে, আমার 100 ভাগ মুহাব্বত থেকে 1 ভাগ মুহাব্বত ভালোবাসা দিয়েছি। ওই 1 ভাগ দিয়ে মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার ছেলে মেয়েকে ভালোবাসে, বিবি তার স্বামীকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। আল্লাহ বলে আমি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছি। মালিক কেন? তোকে ভালোবাসার জন্য। আমার মালিক বলছে হাবিব বলেন না যখন রাত 12টা হয়ে যায়, যেমন এখন 10:30 পার হয়ে গেছে, আর কিছুক্ষণ পর রাত 12টা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হবে। আমার মালিক ডাকবে বান্দা আয়না আয়না আয়না। আমি বলবো মালিক আমি ফজরের নামাজ পড়ি নাই, আমি সকালবেলা উঠে মিথ্যা বলেছিলাম, আমার চোখ অবৈধ জিনিস দেখেছে। আল্লাহ বলে কত ভুল করেছিস? আমি বলবো মালিক এই 34 বছর বয়সে
কেরামান কাতিবিন হয়তো 1000 মামলা করে দিয়েছে। এখন বলেন বাংলাদেশে 2-3টা মামলা হইলে পুলিশে দৌড়ায় কি দৌড়ায় না? দৌড়ায়। 5-6টা মামলা হইলে রিমান্ডে দেয় কি দেয় না? দেয়। 10-12টা মামলা হইলে ক্রস ফায়ার করে কি করে না? করে। আজকে আপনার মামলা নাই, সেজন্য আপনি বসে আছেন। আমার মামলা নাই, সেই কারণে মাহফিলে এসেছি। যদি 2-3টা মামলা থাকতো মাহফিলে আসার সুযোগ নাই। দৌড়ের উপরে ফজরের নামাজ পড়ি নাই, মামলা হয়ে গেছে। এরকম কত নামাজ চলে গেছে, মামলা হয়ে গেছে। মিথ্যা বলেছি, মামলা হয়েছে। সিনেমা দেখেছি, মামলা হয়েছে। গান শুনেছি, মামলা হয়েছে। জবান দিয়ে অবৈধ কথা বলেছি, মামলা হয়েছে। হাত দিয়ে অবৈধ জিনিস ধরেছি, মামলা হয়েছে। আপনার আমার জীবনে এই কেরামান কাতিবিন আল্লাহর আদালতে হাজারো মামলা করছে কি করে নাই? আল্লাহ কি চোখ ধ্বংস করে দিছে, কান কেটে ফেলছে, জিহ্বা বের করে ফেলছে, পা প্যারালাইজ দিছে? দেয় নাই। এখন আল্লাহ সকাল রাত মিডনাইট হয়ে গেছে, প্রথম আসমান থেকে আওয়াজ আসছে, বান্দা আয় না, বান্দা আয় না। আমি বলছি মালিক আসবো না। আল্লাহ বলে কেন আসবি না? আমি বললাম মালিক তুমি বলেছো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবার সামনে মিথ্যা বলা যায়, তোমার সামনে মিথ্যা বলা যায় না। মালিক আমার বিরুদ্ধে হাজারো মামলা হয়েছে, তুমি যদি ধরো আমার কোনো রক্ষা নাই, জাহান্নামে আমাকে পড়তে হবে। আল্লাহ বলে আজকে না আসলে মরার পর তো আসতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসতে হবে আমার কাছে। তো মরণের পর না আসে, মরণের আগে আয় না। মালিক আগে আসলে মারবা না তো? আল্লাহ বলে মারবো না। বিচার করবো না তো? আল্লাহ বলে বিচার করবো না। রিমান্ডে দিবা না তো? আল্লাহ বলে রিমান্ডে দিব না। আমি বলি মালিক আমার কত গুনাহ আছে এটা তো আমি আর তুমি জানো, আমার মাও তো জানে না, আমার বাবাও তো জানে না। এই নিকলির মানুষ যদি জানতো আমি কি গুনাহ করেছি, তারা আমাকে কখনো দাওয়াত দিত না, তারা কখনো মঞ্চে তুলতো না, তারা কখনো প্রধান অতিথি বানাইতো না। মালিক তারা জানে না বলে আমারে বক্তা বানাইছে। এরকম অসংখ্য গুনাহ আপনার আমার আছে কি নাই? আছে, আছে। যেগুলো আমার মা জানে না, যেগুলো আমার বাবা জানে না, যেগুলো আমার পরিবার জানে না, যেগুলো আমার সমাজ জানে না, যেগুলো আমার বাংলাদেশ জানে না। জানে না বলেই তো আমাদেরকে আলেম বলে, জানে না বলেই তো আমাদেরকে বক্তা বলে, জানে না বলেই তো আমাদের বক্তব্য শোনে। যদি জানতো এই মানুষগুলো আমাদের বক্তব্য কখনো শুনতো না। কিন্তু আল্লাহ তো জানে, আল্লাহ তো জানে আমি কেমন পাপী। আল্লাহ বলে আয়। আমি বলি মালিক আমার লজ্জা লাগছে। এই চেহারা আমার মারে যদি দেখায়, আমার মা আফসোস করে বলবে কেন আমি তারে পেটে নিলাম। আমার বাবা যদি আমার গুনাহ জানে, আমার বাবা কান্না করে বলবে কার জন্য আমি রক্তগুলো পানি করেছিলাম। মাওলা আমি আসতে পারবো না। আল্লাহ বলে আজকে না আসলে কালকে আসতে হবে, কালকে না আসলে 1 বছর পর আসতে হবে, 1 বছর পর না আসলে 10 বছর পর আসতে হবে। বান্দা পালায় যাস না, আয় আয়। আমি বলছি মালিক লজ্জা লাগছে। আল্লাহ বলে এক বিগত সামনে আয়। আমি মালিক রেহেম না, আমি রহমান, আমি মানা, আমি আল্লাহ। তোর মা তোকে ভালোবেসেছে, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দিয়েছি। আমার কাছে 99 ভাগ ভালোবাসা রেখেছি শুধু তোকে দয়া করার জন্য, তোকে মাফ করার জন্য। আয়। আমি মালিক বলি মালিক আমি আসতে পারবো না, আমার গুনাহ বেশি, তো এই চেহারা তোমার সামনে দেখাইতে পারবো না। আল্লাহ বলে ঠিক আছে, আসতে যদি লজ্জা লাগে 1 বিগত আয়। আমি আল্লাহ তোকে নেওয়ার জন্য 2 বিগত এগায়া চলে আসবো। তুই 1 হাত আয়, আমি আল্লাহ 2 হাত আসবো। তুই ইয়ামশি হেঁটে হেঁটে আয়। হারওয়ালা আমি তোকে রহমতের চাদরে নেওয়ার জন্য দৌড়ায় আসবো। তুই শুধু একবার বলবি মালিক আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমি তোর আমলনামা খুলব না, আমি জীবনের সমস্ত গুনাহ 1 মুহূর্তে মাফ করে দিয়ে দিব। কেমন আকীদা আমাদেরকে শেখাচ্ছে দেখেন তো। এখন সবাই যখন চলে গেছে আর কোনো আওয়াজ নাই, ফাআতানে মালাকান, 2 জন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? ফাইয়ুকঈদানিহি, একজন ডানে ধরবে আর একজন বামে ধরবে, ওনাকে বসাবে। কবরে কি বসানোর জায়গা ছিল? ছিল না। ওই কবরে বসায়া মুনকার নাকির জিজ্ঞেস করবে মা কুনতা
মাযা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদা দূরে না কাছে? কাছে। ওই মানুষটা দূরে। দূরে কে আরবিতে বলে জালিকা, কাছে কে আরবিতে বলে হাজা। কবরের উপর থেকে বাবা চলে গেছে, চাচা চলে গেছে, মামা চলে গেছে, ফুফা চলে গেছে, কালা চলে গেছে, বন্ধু চলে গেছে। সবাই বললেন মালিকের জিনিস মালিকেই নিয়ে গেছে, ধৈর্য ধারণ করে ঘরে চলে গেছে। আপনি কবরে একা, আপনার সাথে বাবাও যায় নাই, মাও যায় নাই, বউ যায় নাই, বোনও যায় নাই। ওই অন্ধকার কবরে মুনকার নকির বলবে তোর বাবা চলে গেছে, তোর মা ধৈর্য ধারণ করেছে, তোর সন্তান চলে গেছে, তোর বিবি আল্লাহর দরবারে ওয়াকফ করে দিয়েছে, তোর বন্ধু সবাই আপন ঘরে চলে গেছে। দেখ হাজার রাজুল লি মুহাম্মদ সবাই ছেড়ে দিছে, কিন্তু সোনার মদিনার নবী থাকতে পারে নাই। তুই যে কবরে ভয় পাবি সেই জন্য কামলিওয়ালা রাসূল তোর কবরে চলে এসেছে। তাহলে নবী কবরে আসে না নাই? কবর, আপনার কবরে কি আমি যাব? উনি যাবে? তিনি যাবে? তাহলে কবরে আসবে কে? হ্যাঁ জামানি এই রসুল, এই রসুল, এটা এটা। দূরে হইলে বলতেন জালিক, ওই যে মদিনায় দেখা যাচ্ছে হাজার রাজুল কবরে এসে গেছে রহমতুল্লিল। এখন নবী আপন না ফর? তাহলে যিনি আপন হয় উনি এক নম্বরে থাকবে না দুই নম্বরে থাকবে? এখন আমার বাংলাদেশে বক্তা হয়ে গেছে এক নম্বরে, নবী হয়ে গেছে 5 নম্বরে। বক্তা কয় নম্বরে? 1 নম্বরে। নবী কয় নম্বরে? 5 নম্বরে। সেই জন্য আযাব, সেই জন্য অশান্তি, সেই জন্য দুঃখ, সেই জন্য কষ্ট, সেই জন্য তুফান, সেই জন্য ভূমিকম্প, সেই জন্য সুনামি, সেই জন্য বন্যা। যেই দিন নবীকে বুকে নিবেন সেদিন সোনার বাংলাদেশ অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে কবরে জিন্দা না মরা? ওই কবরে জিজ্ঞেস করবে তুমি কে, তোমার আইডেন্টিটি কি, তোমার পরিচয় কি? তো বাংলাদেশের পরিচয় পত্র নিয়ে গেলে হবে? জন্ম সনদ নিয়ে গেলে হবে? বলবেন আমি মেম্বার, কাজ দিবে? আমি কাউন্সিলর, কাজ হবে? আমি মেয়র, কাজ হবে না? আমি সরকারি দলের অমুক ইউনিয়নের সভাপতি, কাজ হবে না? তা আল্লাহ বলছে যেদিন বান্দা মরে যাবি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সেদিন ডাক্তার এই পরিচয় চলবে না, সেদিন লয়ার এই পরিচয় চলবে না, সেদিন মন্ত্রী এই পরিচয় চলবে না, সেদিন রাষ্ট্রপতি এই পরিচয় চলবে না। তো মালিক কবরে কোন পরিচয় দিলে আমি মুক্তি পাবো? আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে তোদের ভাগ্য ভালো। কেন? সে কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ বাছাই করে তোমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তাহলে আল্লাহ আমাদেরকে ডাকতেছে কি করার জন্য? মাফ করার জন্য। আয় মাফ করে দিব, আমলনামা খুলবো না। আপনার আমার ভাগ্য তো ভালো। আগের কার নবী রাসূলের উম্মত গুনাহ করতো রাত্রে, সকালবেলা সে গুম, তার দরজার সামনে আমলনামা কি হয়ে গেছে? লিখিত হয়ে গেছে। সে রাত্রে সবার অগোচরে এই গুনাহ করেছিল। কিন্তু আমি রাত্রে গুনাহ করি, দিনের বেলায় আমার গুনাহ দরজায় লটকায় না। আমি দিনে গুনাহ করি, বিকেলে আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না। কেন? আপনার নবী, আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে কেঁদেছিল বলে আল্লাহ বলে হাবিব উম্মতকে যখন এত বেশি ভালোবেসেছেন, আমি ওয়াদা করলাম এই উম্মতকে বেজ্জত করব না, লজ্জিত করব না। আপনি নবীর দিকে তাকায়া এই উম্মতের জন্য মরণের আগ পর্যন্ত তওবার দরজা খুলে দিয়ে দিয়েছে। কার কারণে পেয়েছেন? নবীর কারণে। মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ আছে না নাই? তা আল্লাহ বলছে আমি মাফ করে দিব। শুধু তাই নয়, তোর গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, লা উবালি, আমি এটাও দেখব না। তোর গুনাহ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়ে যায়, লা উবালি, এটাও আমি দেখব না। তুই শুধু একবার বলবি মালিক মাফ করে দাও,
আমি মাফ করে দিব। এখন আসেন, আমরা মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? আমার মা কি কাউকে বুঝাইতে গেছে? বুঝাই নাই, 10 মাস রেখে দিয়েছে। কিন্তু আপনি পেটে ছোট একটা পাথর রাখতে পারবেন? পারবেন না। একদিনও রাখতে পারবেন না, 2 দিনও রাখতে পারবেন না। তো আমার আল্লাহ বলে, তোর মায়ের পেটকে রেহেম বানাইছি, দয়ালু বানাইছি, বড় প্রীতি দিয়েছি। তোর মা তোকে 10 মাস রেখেছে। এখন বল বান্দা, মায়ের পেটেটা কি বড় না ছোট? আমরা বললাম ছোট। কতটুকু হবে? আমরা বললাম মালিক 1 হাতের চেয়ে আরো ছোট হবে। তো তুই যে 10 মাস ছিলি, মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। আমার মালিক বলে, ওই পেটে ভাত গেলে এগুলো তো ভাত থাকে না, ওই পেটে রুটি গেলে এটা রুটি থাকে না, ওই পেটে মাছ গেলে এটা মাছ থাকে না, ওই পেটে মাংস গেলে এটা মাংস থাকে না, অন্য কিছু হয়ে বের হয়ে যায়। কিন্তু তুই মানুষ জিন্দার হয়ে গেছিস, তোকে জিন্দা রাখলো কে? আমরা বলি মালিক তুমি রেখেছ। আল্লাহ বলে, তোর মায়ের কষ্ট হয় নাই? আমরা বললাম কষ্ট হয়েছে। তো আমি আল্লাহকে, আমি বললাম তুমি রহমান, আমি রহমান কখনো বান্দারে কষ্ট দিতে পারি? আমরা বললাম না মাওলা, তুমি দিতে পারো না। আল্লাহ বলে, তাহলে তোর মায়ের পেটে তোকে 10 মাস রেখে মাকে কষ্ট দিলাম কেন? আমরা বলি মালিক জানি না। আল্লাহ বলে, এটা বোঝানোর জন্য তুই যখন দুনিয়ায় আসবি, তোর বন্ধু তোকে ডিস্টার্ব করবে, যাই সিনেমা দেখি, নাটক দেখি, জেনা করি, মদ খাই, চিটারি করি, মারামারি করি, চাঁদাবাজি করি। কেন? সে মরে গেলে মাটির সাথে মিশে যাব, পৌঁছে যাব, আমারই কেউ খুঁজে পাবে না। চল ডু ফুর্তি, গুনাহ করলে কোনো সমস্যা নাই। এরকম নিকলির জমিনে অনেকে বলে কি বলে না, বলছে মরে গেলে কি হয়ে যায়? মাটির সাথে মিশে যায়। আর আপনি দূরের কথা, এই নিকলিতে অনেক মুসলমানেও নবীরে মাটির সাথে মিশাই দিছে। আছে না নাই? আছে, এই জমিনে আছে, নিকলির জমিনও আছে। অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ বলার দরকার নাই, অনেকে বলবে নারীর সালাত বলার দরকার নাই, অনেকে বলবে মিলাদুন নবীর দরকার নাই, অনেকে বলবে দাঁড়াইয়া মিলাদ কিয়ামের দরকার নাই। কেন? নবী মরে পৌঁছে মাটির সাথে মিশে গেছে। এইরকম বলে এই সোনার বাংলায় এমন অনেক বক্তা আছে কি নাই? তো যেখান আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। যেখানে নবীরে মিশাই দিছে, সেখানে আপনি কি আমি কি? তো অনেকে বলবে মরে গেলে পৌঁছে যাবা, মরে গেলে মাটির সাথে মিশে যাবা, মরে গেলে তোমাকে আর কেউ খুঁজে পাবে না। চলো সিনেমা দেখি, চলো নাটক দেখি, চলো জেনা করি, চলো মদ খাই, চলো চাঁদাবাজি করি। এরকম অনেকেই আমার ছেলে আপনার ছেলেকে নষ্ট করছে, আছে না নাই? আছে। নষ্ট হয় একজনে, সে পুরা সমাজ কি করে ফেলে। তো তাদের ভিতরে মরণের ভয় আছে। তারা যদি বলেন মরবা, সে বলে মরিতে কি হয়েছে? মাটির ভিতরে ঢুকলে মাটি আমাকে খেয়ে ফেলবে, আমারে কেউ খুঁজে পাবে না। এরকম অনেকেই যুক্তি দেয় কি দেয় না? দেয়। তো আমার আল্লাহ বলছে বান্দা তোরে বুঝাবে, মাটিতে পানি ডাললে মাটি পানিকে কি করে ফেলে? চুষে ফেলে। মাটিকে গর্ত করে সবজি দিলে সবজিগুলো 1 মাস পর থাকে না, এগুলো কি হয়ে যায়? মাটি হয়ে যায়। তো আপনাকে বলবে দেখ, মাটির ভিতরে সবজি রাখছিলাম, 1 মাস পর সবজি নাই, সবগুলো কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। তোকেও মাটি খেয়ে ফেলবে। আল্লাহ বলে এগুলা বিশ্বাস করিস না। আমি বললাম মালিক বিশ্বাস করব না কেন? সে তো আমারে বুঝাই দিছে, পানি ডাললো, জমিন পানি খেয়ে ফেলেছে, সবজি দিয়েছে, 1 মাস পর সবজি নাই, এগুলো মাটির সাথে মিশে গেছে। আল্লাহ বলে যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। মায়ের পেটে জন্মের আগে 10 মাস জিন্দা এই কারণে রেখেছি, যদি কেউ বলে মরে গেলে পৌঁছে যায়, বিশ্বাস করিস না। মরে গেলে মাটির সাথে মিশে যায়, বিশ্বাস করিস না। কেন? সে যেই আল্লাহ পৃথিবীতে আসার আগে তোকে মায়ের ছোট্ট পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরে জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? সেই জন্য আল্লাহ মায়ের পেটে আনছে, নাহলে দরকার নাই। আল্লাহ সূর্য বানাইছে না মা ছাড়া?
তো মা ছাড়া আমারে বানাইতে পারে না? পারে। তো আল্লাহ মার পেটে আনছে কেন? সে প্র্যাকটিক্যাল বুঝাচ্ছি। মার পেটেটা ছোটো, তুই পাথর রাখতে পারিস না, মা তোকে রেখে দিয়েছে কেন? আমি আল্লাহ তোরে জিন্দা রাখছি। ছোট্ট পেটে যিনি জিন্দা রাখতে পারে তিনি 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে কি পারে না? সেই জন্য কবরের পাশ দিয়ে গেলে বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেন? আপনি জমিনের উপর জিন্দা, উনি জমিনের নিচে জিন্দা। উপরে দেখলেন 3.5 হাত, আমার নবী বলেন ভিতরে 3.5 হাত নাই। কেন? সে যখন সওয়াল জবাবের উত্তর দিয়ে দিবে তখন তার কবর আর কবর থাকবে না। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, উপরে কবর মনে হবে, ভেতরে জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে যাবে। তো এখন আপনারে যখন কবর দেওয়া হবে, আমারে যখন কবর দেওয়া হবে, এই নিকলির জমিনে আমাদের অনেকে দাদা দাদি নানা নানির কবর আছে না নাই? আপনারাই তো কবর দিছেন। কবর কয় হাত হয়? 3.5 হাত হয়। ওই কবরের মধ্যে শোয়াইয়া এমনভাবে মাটি দিলেন, ওই কবরে যিনি শুইছে উনি কি ডানে বামে যাওয়ার সুযোগ আছে? আর আমার রসুল বলছে যখন তাকে কবরস্থ করা হয়, কবর যখন হয়ে যায়, সবাই যখন কবর দিয়ে দেয়, উপরে বাবা, চাচা, মামা, ফুফা, খালো, বন্ধুরা কি কবরে বসে থাকে? জিয়ারত করে কি হয়ে যায়? চলে যায়। আমার রসুল বলছে ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, সবাই যখন মাটি দিয়ে চলে যায়, এগুলো আমার বাবার কিতাব থেকে বলতেছি না, এটা বুখারী শরীফ থেকে বলতেছি। ওনাকে যখন মাটি দিয়ে বাবা, চাচা, মামা, ফুফা, কালো সবাই যখন চলে যায়, আমার রসুল বলতেছেন ওই কবরের ভিতরে যিনি আছে, এখন বলেন কবরের মধ্যে কোনো ছিদ্র আছে, জানালা আছে, দরজা আছে? কবরের উপরে কি হচ্ছে এটা দেখার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আমার রসুল বলছে ফাইয়াস মাউ কারা নিয়ালিহিম, কবরের উপরে বাবা, চাচা, মামা, ফুফা, কালো বন্ধুরা যে চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় জুতার যে টাক টাক আওয়াজ হচ্ছে, ওই জুতার টাক টাক আওয়াজ কবরের ভেতরে যারা শোয়া দিছেন উনি নিজের কানে শুনতে পাচ্ছে। এখন বলেন জিন্দা না মরা? বুখারী শরীফ বলতেছে ফাইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ মানে শোনেন। কে শোনেন? কবরের ভিতরের মানুষটা শোনেন। কারো মানে আওয়াজ, নিয়াল মানে জুতা, হিম মানে যারা চলে যাচ্ছে ওদের জুতার আওয়াজ আপনার বাবা শুনতেছে, আমার দাদা শুনতেছে। তো আমাদের মা বাবা, আমাদের দাদা, আমাদের নানা কবরের ভেতর থেকে কবরের স্থানের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ যদি শুনতে পায়, আমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলি তখন কি আমার নবী শুনতে পায় না? আপনার বাবা শুনে জুতার আওয়াজ, আপনার মা শুনে জুতার আওয়াজ, আর আমার নবী নাকি মরি ভুসি মাটির সাথে মিশে গেছে। কেমন আকীদা আমাদেরকে শেখাচ্ছে দেখেন। তো এখন সবাই যখন চলে গেছে আর কোনো আওয়াজ নাই, ফাআতানে মালাকান, 2 জন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? ফাইয়ুকঈদানিহি, একজন ডানে ধরবে আর একজন বামে ধরবে, ওনাকে বসাবে। কবরে কি বসানোর জায়গা ছিল? ছিল না। ওই কবরে বসায়া মুনকার নাকির জিজ্ঞেস করবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদা দূরে না কাছে? কাছে। ওই মানুষটা দূরে। দূরে কে আরবিতে বলে জালিকা, কাছে কে আরবিতে বলে হাজা। কবরের উপর থেকে বাবা চলে গেছে, চাচা চলে গেছে, মামা চলে গেছে, ফুফা চলে গেছে, কালা চলে গেছে, বন্ধু চলে গেছে। সবাই বললেন মালিকের জিনিস মালিকেই নিয়ে গেছে, ধৈর্য ধারণ করে ঘরে চলে গেছে। আপনি কবরে একা, আপনার সাথে বাবাও যায় নাই, মাও যায় নাই, বউ যায় নাই, বোনও যায় নাই। ওই অন্ধকার কবরে মুনকার নাকির বলবে তোর বাবা চলে গেছে, তোর মা
ধৈর্য ধারণ করেছে, তোর সন্তান চলে গেছে, তোর বিবি আল্লাহর দরবারে ওয়াকফ করে দিয়েছে, তোর বন্ধু সবাই আপন ঘরে চলে গেছে। দেখ হাজার রাজুল লি মুহাম্মদ সবাই ছেড়ে দিছে, কিন্তু সোনার মদিনার নবী থাকতে পারে নাই। তুই যে কবরে ভয় পাবি সেই জন্য কামলিওয়ালা রাসূল তোর কবরে চলে এসেছে। তাই নবী কবরে আসে না নাই? কবর আপনার কবরে কি আমি যাব? উনি যাবে? তিনি যাবে? তাহলে কবরে আসবে কে? হ্যাঁ জামানি এই রসুল, এই রসুল, এটা এটা। দূরে হইলে বলতেন জালিক, ওই যে মদিনায় দেখা যাচ্ছে হাজার রাজুল কবরে এসে গেছে রহমতুল্লিল। এখন নবী আপন না ফর? তাহলে যিনি আপন হয় উনি 1 নম্বরে থাকবে না 2 নম্বরে থাকবে? এখন আমার বাংলাদেশে বক্তা হয়ে গেছে 1 নম্বরে, নবী হয়ে গেছে 5 নম্বরে। বক্তা কয় নম্বরে? 1 নম্বরে। নবী কয় নম্বরে? 5 নম্বরে। সেই জন্য আযাব, সেই জন্য অশান্তি, সেই জন্য দুঃখ, সেই জন্য কষ্ট, সেই জন্য তুফান, সেই জন্য ভূমিকম্প, সেই জন্য সুনামি, সেই জন্য বন্যা। যেই দিন নবীকে বুকে নিবেন সেদিন সোনার বাংলাদেশ অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে কবরে জিন্দা না মরা? ওই কবরে জিজ্ঞেস করবে তুমি কে, তোমার আইডেন্টিটি কি, তোমার পরিচয় কি? তো বাংলাদেশের পরিচয়পত্র নিয়ে গেলে হবে? জন্ম সনদ নিয়ে গেলে হবে? বলবেন আমি মেম্বার, কাজ দিবে? আমি কাউন্সিলর, কাজ হবে? আমি মেয়র, কাজ হবে না? আমি সরকারি দলের অমুক ইউনিয়নের সভাপতি, কাজ হবে না? তা আল্লাহ বলছে যেদিন বান্দা মরে যাবি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সেদিন ডাক্তার এই পরিচয় চলবে না, সেদিন লয়ার এই পরিচয় চলবে না, সেদিন মন্ত্রী এই পরিচয় চলবে না, সেদিন রাষ্ট্রপতি এই পরিচয় চলবে না। তো মালিক কবরে কোন পরিচয় দিলে আমি মুক্তি পাবো? আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে তোদের ভাগ্য ভালো। কেন? সে কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ বাছাই করে তোমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। এটাই তোমাদের আসল পরিচয়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এটাই তোমাদের আসল পরিচয়। এটার চেয়ে বড় পরিচয় আর কাছে হবে না। যেখানে ডাক্তার পরিচয় ফেল, যেখানে এমপি পরিচয় ফেল, যেখানে রাষ্ট্রপতি পরিচয় ফেল, সেখানে যেই পরিচয় তোমাকে জান্নাতি বানাবে সেই পরিচয়ের নাম তুমি রহমতুল্লিল আলামিনের উম্মত, আমার নবীর উম্মত। সেজন্য আমার নবী বললেন কাল হাসরে সবাইরে উঠতে হবে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কাঁপবে। মালিক জমিন কাঁপবে কেন? আল্লাহ বলে তুই দুনিয়ায় আসার আগে কই ছিলি? আমরা বললাম মালিক আমি মায়ের ফেটে ছিলাম। আল্লাহ বলে জিন্দা না মরা? আমি বললাম জিন্দা। যেদিন 10 মাস হয়ে গেছে সেদিন তোমার মায়ের কি অবস্থা? আমি বললাম প্রসব বেদনা উঠে গেছে। আমার মায়ের প্রসব বেদনা উঠেছে। আল্লাহ বলেন প্রসব বেদনা উঠলে মা কি করছে? আমি বললাম মায়ের চিল্লানি শুরু হয়েছে, কাঁপানি শুরু হয়েছে। আল্লাহ বলে আল করিয়াতু মাল করিয়া, জমিনের চিল্লানি শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কাঁপবে। মালিক কাঁপবে কেন? আল্লাহ বলে মায়ের যখন প্রসব বেদনা উঠছে তখন কি হয়েছে? আমরা বললাম মার পেটে রাখে নাই, জমিনে বের করে দিয়েছে। আল্লাহ বলে কবর একটা মায়ের পেট, যেদিন ওই কবরের মেয়াদ শেষ হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রসব বেদনায় জমিন কাঁপবে। সেদিন কবর তোমাকে আর রাখবে না। কি করবে? সুওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মা যেমন তোমাকে জমিনে বের করে দিয়েছে সেদিন কবর তোমাকে ধরে হাসরের ময়দানে বের করে দিয়ে দিবে। কোথায় বের করবে? হাসরের ময়দানে। আমার রসুল বলে 120 লাইন হবে। কয় লাইন? 120। কোথায় শুরু কোথায় শেষ বলা যাবে না। আজকের মাহফিল এখানে শুরু ওইখানে শেষ বলা যাবে। আজকের মাহফিলে কত মানুষ হয়েছে বলা যাবে।
সেদিন বাবা আদমের উম্মত থাকবে, সেদিন শীষ আলাইহিস ইসলামের উম্মত থাকবে, সেদিন নূহ আলাইহিস ইসলামের উম্মত থাকবে, সেদিন সকল নবী রাসূলের উম্মত থাকবে। সেদিন 120 লাইন দাঁড়াবে। লাইন কোথায় শুরু কোথায় শেষ বলা যাবে না, কিন্তু আমার নবী বলছে 40 লাইন হবে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম, সকল নবী রাসূলের উম্মত। আর 80 লাইন থাকবে আমি নবীর উম্মত। কয় লাইন? এখন হযরতে আনাস বলছেন, নবীরে সব মানুষ দেখতে কয় রকম? একই রকম তো নাকি? আজকে যে নিকলির জমিন আসলাম, 1 বছর পরে উনি যদি গিয়ে বলে হুজুর আমারে চিনছেন, আচ্ছা আমার পক্ষে কি চিনা সম্ভব হবে? আমি বলবো ভাই আমার ডেলি কত মাহফিলে যেতে হয়, কতজন মানুষকে দেখে আপনার আমার চিনতে কষ্ট হচ্ছে, মাফ করিয়েন, দুঃখ পাইয়েন না, আপনি কে? তখন উনি আমাকে মনে করাইবে 4 নভেম্বর 2025 মঙ্গলবারে নিকলিতে যে গেছিলেন, আমি প্রথম দিকে বসেছিলাম। তখন বলবো হয়তো, কিন্তু চেহারা আমার মনে নাই। এরকম বারবার দেখলে কি হবে? মনে হবে। কিন্তু আপনি আমি নবীকে দেখেছি? দেখি নাই। তো রসুল আমারে চিনবে কেমনে? আপনি রসুলকে চিনবেন কেমনে? রসুল না চিনলে উপায় তো নাই। তা আমার নবী বলছে, সাহাবী আমার, আল্লাহ বলেছে ইন্নাকা মাইয়াতুন, আমি অবশ্যই মারা যাব। আমার নবী যখন বললেন আমি মারা যাব, 1.25 লক্ষ সাহাবী চিৎকার করে কান্নাকাটি করছে। আমার নবী বলছে মা বালুকুম, কি হইছে তোমাদের, কাঁদো কেন? সাহাবায়ে কেরাম ডাক দিলেন, নবী গো, বাবা যদি মারা যায় মেয়ে কি কাঁদবে না? আমার নবী বলছে অবশ্যই কাঁদবে। মা যদি মারা যায় ছেলে কি কাঁদবে না? আমার নবী বললেন অবশ্যই কাঁদবে। স্বামী যদি মারা যায় স্ত্রী কি কাঁদবে না? আমার নবী বলে অবশ্যই কাঁদবে। বন্ধু যদি মারা যায় বন্ধু কি কাঁদবে না? আমার নবী বললেন অবশ্যই কাঁদবে। সাহাবায়ে কেরাম বলছে মায়ের চেয়ে, বাবার চেয়ে, বিবির চেয়ে, সন্তানের চেয়ে, জানের চেয়ে সবচেয়ে প্রিয় আপনি রহমতুল লিল আলামিন। আপনি মারা যাবেন আর আমরা কাঁদবো না, এটা হতে পারে না। আমার নবী বললেন বক্তব্য শেষ করি নাই, বক্তব্য শেষ করি, এরপর কান্নার দরকার হইলা কাঁদবা, আর না হয় কান্না করার কোনো দরকার নাই। সাহাবায়ে কেরাম বলে আরো বক্তব্য আছে। হ্যাঁ, ইন্নাকা মাইয়াতুন, আল্লাহ বলছে আমি মারা যাব, অবশ্যই মারা যাব, দুনিয়ার সফর শেষ করব, কিন্তু শুনে রেখো উম্মত, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন, আমার হায়াত, আমি যে তোমাদের মাঝে আছি এটা তোমাদের জন্য অনেক উত্তম। সাহাবায়ে কেরাম বলে অবশ্যই। আপনি নাই কালিমা নাই, আপনি নাই কোরআন নাই, আপনি নাই আযান নাই, আপনি নাই মসজিদ নাই, আপনি নাই আমাদের পরিচয় নাই, আপনি আসছেন বলে আমরা সাহাবী হইয়া সবার চেয়ে দামি হয়ে গেছে। আমার নবী বললেন কথা এখনো শেষ করি নাই। আমার জীবন যেমন আনন্দের, আমার মিলাদ যেমন আনন্দের, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি যে মারা যাব কান্না করিও না, চেহারা মলিন করিও না, লাইট বন্ধ করে দিও না। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য অনেক ভালো, অনেক উত্তম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। সে মা মারা গেলে ভালো হয় কেমনে? বাবা মারা গেলে ভালো হয় কেমনে? আপনি মারা যাবেন ভালো হয়। আমি মারা গেছি মানে মাটির সাথে মিশে যাব না, আমি মারা গেছি মানে আমি ধ্বংস হয়ে যাব না। উরিদাত আলাইয়া আমালুকুম, 1500 বছর পরে নিকলির জমিনে যেই সুন্নি সম্মেলন করবা, ওই সম্মেলনের ভিডিও সোনার মদিনার রওজায় উপস্থাপিত হয়ে যাবে। বলেন নবীর সাথে সম্পর্ক আছে না নাই? কানেকশন আছে না নাই? আমার নবী বলে তুমি যদি হাওরের ওপারেও থাকো, তুমি যদি আফ্রিকার জঙ্গলেও যদি থাকো, তুমি যদি আমেরিকার সমুদ্রের মাঝখানেও থাকো, তুমি ভালো করলেও আমি নবী দেখি, তুমি খারাপ করলেও আমি নবী দেখি। উরিদাত আলাইয়া
আমালুকুম, তোমাদের আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয়। ফা ইন রাআইতু খায়রা, যখন আমি নবী দেখি আমার উম্মত ভালো কাজ করেছে, আপনি মাহফিল করেছেন, নবী দেখে কি দেখে না? দেখে। আপনি নামাজ পড়েছেন, নবী দেখে কি দেখে না? দেখে। আপনি মাহফিলের জন্য টাকা দিয়েছেন, নবী দেখে কি দেখে না? দেখে। তো আমার নবী বলছে, উম্মত আমি যখন দেখি তুমি ভালো কাজ করেছো, আমি খুশি হইয়া আল্লাহরে বলি, মালিক এসেছি 1500 বছর হয়েছে, আমার উম্মত খারাপ কাজ করে নাই, ভালো কাজ করছে। ফাহামিদাল্লাহ, আমি আল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার উম্মত যে ভালো কাজ করেছে সেই জন্য তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। তাহলে আপনি মাহফিল করলে নবী কি হয়? খুশি হয়। আপনি মাহফিলে আসলে নবী খুশি হয়। 11টা বেজে গেছে, রেখে দিব? 11টা হয়ে গেছে, আর বেশিক্ষণ না, কিছুক্ষণ আমাকে আবার চট্টগ্রাম যেতে হবে, অনেক লং টাইমে। ততক্ষণে আপনি ঘুম থেকে উঠে কাজে নামে যাইতে পারবেন, ততক্ষণ আমিও চট্টগ্রাম পৌঁছতে পারবো না, অনেক দূর, তো অনেক দূর। সেজন্য মাহফিল দ্রুত স্পিডে বলতেছি, যাতে করে অল্প সময়ে যেন 5 ঘন্টার কি হয়ে যায়, মাহফিল হয়ে যায়। মানে করবো 1 ঘন্টা, যেন বলতে পারেন না 5 ঘন্টার কি হয়েছে, মাহফিল হয়েছে। সেই জন্য মাঝখানে সুবহানাল্লাহ বলতে বলি নাই, ঠিক বলতে বলি নাই। কেন? কারণ আমি চাই না আমার একটা সেকেন্ড কি হোক, অপচয় হোক। আমি চাইছি 1 ঘন্টা মাহফিল যেন হিসাব করলে এটা 10 ঘন্টার মাহফিল হয়ে যায়। সেজন্য একটু দ্রুত বলতেছি, স্পিডে বললে বুঝতে কি ঝামেলা হচ্ছে, যাতে অল্প সময়ে বেশি কথা যেন কি হয়ে যায়, বলা যায়। অনেকে হিসাব করে কয়টা থেকে কয়টা, আমি কয়টা থেকে কয়টা না, আমার হিসেব হচ্ছে কি পাইছেন, মাহফিলে এসে কি শিখছেন, সেটা হিসাব করা দরকার। 5 ঘন্টা মাহফিল করলাম, কিছুই আগামাতা কিছু নাই, ওই মাহফিল শোনার দরকার আছে। আধা ঘন্টা মাহফিল করলাম, কোরআন সুন্নাহর সামারি বলতে পারলাম, তাহলে 5 ঘন্টার মাহফিলের দরকার নাই, আধা ঘন্টার মাহফিলের দরকার। কথা ঠিক না? সেজন্য আমি যতক্ষণ বসছি স্পিডে বলতেছি, অল্প সময়ে যেন কথা বেশি বলে যায়, বাস কথাকে শেষ দিকে নিয়ে এসেছি। গভীর মনোযোগ। আমার নবী বলতেছেন, ভালো কাজ করলে আমি নবী খুশি হই, সেটা আপনার জন্য। আমি তো ভালো না, আমি তো খারাপ, নবীরই আমার জন্য। আমার নবী বলে, তুই মনে কষ্ট নিস না। ফা ইন রাআইতু শাররা, তুই যখন খারাপ কাজ করিস এটাও তো আমি নবী দেখি। তুই যে সিনেমায় গেছস এটা আমি নবী দেখি। তুই যে মিথ্যা বলছস এটা আমি নবী দেখছি। তুই যে রাতের অন্ধকারে গুনাহ করছস এটা আমি নবী দেখি। তো নবীরে আমার কি হবে? আমার নবী বলে, তুই যখন গুনাহ করস আমি রওজায় ভালো থাকতে পারি না, সুখের পানি ছেড়ে দিই। অথচ আমি সিনেমা দেখে বলতেছি আর একটু লম্বা হইলে ভালো হইতো, আমি নাটক দেখে বলতেছি এত ছোট হইল কেন, আর একটু বড় হইলে ভালো হইতো। আর আমার নবী সুখের পানি ছেড়ে দিয়ে বলছে, মালিক আমার উম্মত তোমার বান্দা, গুনাহ করছে বলে কষ্ট পাইও না। কেন? তারে বানাইছো ইবাদত করার জন্য। এরপরেও সে সিনেমায় চলে গেছে, নাটকে চলে গেছে, মারামারিতে চলে গেছে। মালিক বুঝলে যাইতো না, বুঝে নাই বলেই তো গেছে। হাজার হইলেও আমার উম্মত তার দিকে না তাকায়া, আমি নবীর দিকে তাকায়া তার জীবনের গুনাহ মাফ করে দিয়া দাও। এটার নাম রহমতুল্লিল। আমি এই যুবকগুলারে মদিনায় নিতে পারি নাই। যদি মদিনায় নিতে পারতাম, রওজার সাথে তোমার কান লাগাই দিতাম। আজকে তুমি কখনো নায়কের পিছনে ঘুরো, নায়ক তোমাকে কিছু করতে পারবে না। কিছুক্ষণ খেলোয়াড়ের পিছনে ঘুরো, খেলোয়াড়ের গড় 20 তলা হয়ে গেছে, তোমার টিনের গড় এখনো টিনের রয়ে গেছে। তোমার কোনো উন্নতি হয় নাই। নেতার পিছনে গুল্লা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার দেশেও বাড়ি আছে, বিদেশেও বাড়ি আছে, তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তুমি 10 বছর আগে নেতার স্লোগান দিছো, 10 বছর পরে নেতার ছেলে স্লোগান দিল, নেতার ছেলে নেতা হয়, তুমি কিছু হইতে পারলে না। তোমাকে সারা জীবন 200 টাকা দিয়ে দিয়ে স্লোগানে রাখছে, আর নিজের ছেলেরে আমেরিকা ইউরোপে পাঠায়া বিদেশে ডিগ্রি নিতে ব্যস্ত হয়ে গেছে। হয় কি হয় না? আমার ছেলেগুলারে মাঠে নামাই দিছে কেন? আমার ছেলের মর্যাদা নেতার ছেলের মর্যাদা চেয়ে কি কম নাকি? আমার ছেলের কি আল্লাহ কোয়ালিটি দেয় নাই? আমার ছেলের কি আল্লাহ বিবেক দেয় নাই? দিয়েছে তো। তা আমার ছেলেরও তো মর্যাদা আছে, সম্মান আছে। কিন্তু নেতা নিজের ছেলেরে বিদেশে রাখে, আর আমাদের ছেলেকে রাষ্ট্রের রাস্তায় নামায়া জেলখানার মধ্যে পাঠায়। এরকম হয় কি হয় না? কিন্তু আমার টিনের ঘর, টিনের নেতার ঘর বিল্ডিং হয়ে গেছে, দেশেও বিদেশেও।
খেলোয়াড় তার ঘর বিদেশে বানাই ফেলছে, আপনি এখনো নিকলি থেকে বের হইতে পারেন নাই, নায়ক বাংলু করে ফেলেছে, আপনার কোনো কিছু হয় নাই, আপনি নেইমারের মতো চুল রাখলেন, নেইমার বাংলাদেশকেও চিনে না, আপনি নায়কের মতো ফ্যান পড়লেন, নায়ক আপনাকে চিনে না, আপনি নেতার পিছনে ঘুরলেন, বিপদে পড়লে নেতা বলবে তারা তো আমি চিনিও না, এরকম বলবে কি বলবে না? বলবে। আমার মালিক বলতেছে, ওরে বান্দা কার পিছনে গেছস? আমি বলি মালিক আমাকে ইন্ডিয়ার ওই নায়কটা পছন্দ হয়েছে, সেজন্য তার মতো আমি ড্রেস পরি, সেজন্য দেখবেন এদিকেও সিরা, এদিকেও সিরা, এদিকেও সিরা, কাপড় পরেও যেন উলঙ্গ হয়ে আছে না নাই? আছে। আমি মিশর থেকে এসে দেখলাম এখানেও সিরা, এখানেও সিরা, পিছনেও সেরা। আমি মনে করছি গরিব মানুষ, ফ্যান কেনার কি নাই, টাকা নাই, কারণ সিরা জিনিস তো আর ভালো মানুষে পড়বে না। তো আমি তাদের ডাকলাম এদিকে আসো, তোমার মনে হয় টাকা নাই, ধরো আমার থেকে 1000 টাকা নাও, এটা ভালো প্যান্ট কিনে নিয়ে আসিও। সে আমারে বলতেছে, এই মোল্লা তুই দুনিয়াতে আসোস? আমি আসি তো। সে কি আমার টাকা দেশ কেন? তুই কি আমার ভিক্ষুক মনে করছস? আমি বললাম ভাই ভিক্ষুক মনে করি নাই, তোমার প্যান্ট সেরা, তা ভালো কাপড় কেনার জন্য টাকা দিলাম। সে আমারে বলে বেলদা মার্কেটে যায়া দেখ, যত সিরা তত দাম বেশি, যত সিরা তত দাম বেশি। সিললে নাকি দাম বেশি হয়ে যায়, যত ল্যান্ডা হইতে পারে তত কি হয়, দাম বেশি হয়ে যায়। আগে ছিল আমার মা বোনদের ড্রেস 4 পিস, কয় পিস? 4 পিস। তো আমরা তো আর আমাদের বউদেরকে মার্কেটে নিতে পারবো না, পারবো? আমরা পর্দার মাহফিল করি, আর আমার বউরা যদি মার্কেটে যায় আমল হবে? হবে না। তো আমাদের বউদের জন্য কাপড় তো আমাদেরকে কিনতে হবে। তো আমরা আগে গেছি, তখন বলে 4 পিস নাই হুজুর। তো কি হয়েছে, এখন 3 পিস পাওয়া যায়। কয় পিস? একটা কাপড় কমে গেছে, এখন কয়টা হয়েছে? 3টা। গত বছর ঈদের আগে মার্কেটে গেলাম যে বউয়ের জন্য কাপড় কিনবো, গিয়ে বললাম ভাই আমার একটা 3 পিস দাও। উনি বলে হুজুর দেশে আসেননি। আমি বললাম ভাই না থাকলে কি আর এখানে আসি, 3 পিস দাও না। সে 3 পিস তো নাই। আমি বললাম ওমা কি হয়েছে? সে আগে 4 পিস ছিল, সেটা 3 পিস হয়েছে, এখন 3 পিস নাই। সে এখন কত? সে এখন 2 পিস হয়ে গেছে। কয় পিস? আমি বললাম আগামী বছর আর আসার দরকার নেই, আগামী বছর আসি বলে 1 পিস, এরপর আসি বলবে 0 পিস হয়ে গেছে। এরকম হতে পারে কি পারে না? পারে। যত উলঙ্গপনা শুরু হয়ে গেছে এই সোনার বাংলাদেশে। আগে ছিল 4 পিস, মেয়েদের দেখা যাইতো না, এরপর বানাইলো 3 পিস, এরপর বানাইলো 2 পিস। এখন আল্লাহ না করুক হয়তো এমন সময় আসবে 1 পিস অথবা 0 পিসও হইতে পারে। আমার মেয়ে, আপনার মেয়ে ইন্ডিয়ার নায়ক নায়িকার কাপড় কেনার জন্য আত্মহত্যা করতে পর্যন্ত দাঁড়িয়ে যায়। আছে না নাই? আছে। ঈদ আসলে অমুক নায়িকার কাপড় লাগবে, অমুক নায়িকার কাপড় লাগবে, এরকম মারামারি বাজায় কি বাজায় না? বাবার টাকা নাই কেনার, এটা বুঝে না, বলে না হলে ফাঁসিতে লটকে যাব। এখন বাবার উপায় নাই, বলতে মেয়েকে যদি উলঙ্গ করতে হয় কি করব, কারণ এই তো ফাঁসি খাইতে বসে আছে। আমার যুবক কখনো কাপড় পরে নায়কের মতো, আমার বোন কখনো কাপড় পরে নায়িকার মতো, আমার ছেলে চুল কাটে খেলোয়াড়ের মতো, আমার যুবক যাদের দিয়ে সমাজ গঠন করার কথা ছিল তার যৌবন চলে যাচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান দিতে দিতে আমার আল্লাহ বলতেছেন বান্দা তোকে আমি কত আদর করে বানাইছি, তোর মতো করে আমি কাউরে বানাই নাই। তুই কখনো নায়কের পিছনে ঘুরস, কি পাইছস? আমি বললাম মালিক টিনের ঘর টিনের রয়ে গেছে। তুই কখনো খেলোয়াড়ের পিছনে ঘুরস, কি পাইছস? আমি বললাম খেলোয়াড় আমারে চিনে না। তুই কখনো অমুকের পিছনে ঘুরস, কি পাইছস? আমি বললাম তার বিল্ডিং হয়েছে, আমার কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ বলে এখনো বুঝস নাই, তোরকে কেউ গণবে না, তোরে কেউ ঠিকানায় নিবে না। আমি বললাম মালিক আমার জন্য কে কাঁদবে? আল্লাহ বলে আজকে থেকে নায়কের কাছে যাস না, আজকে থেকে নায়িকার কাছে যাস না, আজকে থেকে খেলোয়াড়ের কাছে যাস না, আজকে থেকে কোনো নেতার কাছে যাস না। আমরা বললাম মালিক কার কাছে যাব? আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখ তোদের মাঝে আমার কামলিওয়ালা আমার নবী রহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। যদি যেতে হয় নবীর কাছে যা। কেন? এই নবী নিজেকে নিয়ে ভাবে না, এই নবী নিজের পরিবার নিয়ে ভাবে না। এখনো যদি কান থাকে রোজায় গিয়ে দেখ, এই নবী এখনো উম্মতি উম্মতি বলে তোদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দিয়েছে। বলেন নবীর চেয়ে আপন আর কেউ আছে? তো আমার নবী বলে তুমি ভালো করলেও আমি দেখি, খারাপ করলেও আমি দেখি। এখন আল্লাহ বললেন হাবিব আপনি কি বলছেন? আল্লাহর হাবিব বলেন মাওলা
আমার সাহাবী কান্না করতেছে, আমার উম্মত কাঁদলে আমি সইতে পারি না। আমি ওদেরকে বলে দিয়েছি আমি মরা নবী না, আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী। আমি নবী সোনার মদিনায় থাকলেও নিকলির জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ বললে আমি নবী শুনতে পাই। আমার নবী আমি বলে দিয়েছি। আল্লাহ বলেন হাবিব এতটুকু বলে দিয়েছেন? হাবিব বলেন হ্যাঁ এতটুকু বলে দিয়েছি। এখন বলেন আমার নবী মিথ্যা বলতে পারে? আমার নবী কখনো আজে বাজে কথা বলতে পারে? আল্লাহ বলেন হাবিব আপনি যখন এতটুকু বলে দিয়েছেন, আমি আল্লাহ বলছি আপনি দুনিয়াতে আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছেন পশ্চিমের সূর্য উঠে গেছে, কদম তুলেছেন লাখমাকানে মেরাজ হয়ে গেছে, আঙ্গুল বিছিয়েছেন জন্নার মতো পানি বের হয়েছে। কেউ আগেও পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। হাবিব এটা কি পাওয়ার! ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর আপনি মরে তো দেখেন আপনার ইন্তেকালের পর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার পাওয়ারের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। বলে আমার নবী জিন্দা না মরা? এখন আপনাকে আমি আরো বুঝাইলে বুঝবেন। ক্যামেরা আছে না, কি করতেছে? ভিডিও করতেছে, করুক, আমার কোনো আপত্তি নাই। কারণ বেজাল একটা বাঁচলে আমার দড়ি আনতে হবে। তাহলে ক্যামেরা লাগবে কি লাগবে না? লাগবে, অস্বীকার করার কোনো সুযোগ। ক্যামেরা দিয়ে ভিডিও করলে আমার কোনো আপত্তি, কারণ বেজাল বাঁচলে হিসাবে বলবে আমি দায়ী না। কথা ঠিক না? উনি বলবে না, বলবে যে এটা চট্টগ্রামে হুজুর একটা আসি ফ্যাস লাগাই দিছে, এগুলো আমি জানি না, আমি এমনি গেছি, উনি মেহমান সেজন্য বসছি। আমার ভাই বলবে আমার বক্তব্য আমি দিছি, আমার নিয়ে জিজ্ঞেস করো হাসান সাহেব কি বলেছে, আমার কোনো দরকার। খতিবে বলবে বাজি আমি ফ্যাঁসে বাজার দরকার নাই, চাকরি চলে যাবে, এর কথা এ জানে, আমি কিছু জানি না। কথা ঠিক না? ফ্যাঁস যদি বেজে যায় আমাকে আবার আসতে হবে না, আসার জন্য ডকুমেন্টস লাগবে না। তো ক্যামেরা যখন ভিডিও করছে ডকুমেন্টস আসে না? নাই, আসে। বক্তব্যকে গোড়ানোর কোনো সুযোগ। কিন্তু দেখেন এখানে একটা মোবাইল, এখানে একটা মোবাইল, আসে না? নাই। আবার ওখানেও মোবাইল দেখেন কেউ কেউ ধরে আসে, এরকম আসে না? আসে। তো এখন মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করুক, আমার কোনো আপত্তি নাই। এখানে মোবাইল দিয়ে কি করতেছে? হ্যাঁ না, ওষুধ তোমার মোবাইল রাখো, তুমি করো, সমস্যা নাই। ও বন্ধ করে দিছে ভয়ে, কিছু বলবো না, সমস্যা নাই, ভয় হওয়ার কিছু নাই। এতক্ষণ করছো, এখন আর বকা দেওয়ার দরকার আসেনি না, অসুবিধা তুমি তো, আমি বোঝানোর জন্য বলছি। এই মোবাইল দিয়ে কি করছে? ভিডিও না, সে লাইভ করছে। সে কি করতেছে? ক্যামেরা ভিডিও করছে আর মোবাইল দিয়ে লাইভ হচ্ছে। এখন আমিও আছি, আপনারাও আছেন, অলরেডি আমরা লাইভেই তো আছি, তো মোবাইলে লাইভ দেওয়ার কোনো দরকার আছে? আপনি বলতেছেন না, কিন্তু ওরা জিজ্ঞেস করেন কি করতেছেন, রোজ লাইভ করতেছি। আপনারা বললেন না ভাই লাইভ করার দরকার আছে, এ বললো কর দরকার আছে। কেন? এ বললো আমার ভাই একটা দুবাইতে আছে, সে চাইলেও মাহফিল আসতে পারে না, লাইভ দিলাম যেন দুবাইতে বসে আমার প্রবাসী ভাই আজকের মাহফিল লাইভে দেখতে পায়। কথা ঠিক? তাহলে এই মোবাইলের লাইভের মাধ্যমে কেউ সৌদি আরবে বসে লাইভ দেখছে, কেউ আমিরাতে বসে লাইভে দেখছে, কেউ আফ্রিকায় বসে লাইভে দেখছে। এখন বলেন মোবাইল শক্তিশালী বেশি না মানুষের ব্রেন শক্তিশালী বেশি? মানুষের ব্রেন। আল্লাহ বলছে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী বেশি। আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মানুষের ব্রেনের চেয়ে আমার নবী শক্তিশালী বেশি। এক মোবাইলের লাইভের কারণে যদি আমিরাতে বসে, সৌদি আরবে বসে, আফ্রিকায় বসে, ইউরোপে বসে আজকের মাহফিল লাইভে দেখা যায়, খোদার কসম সোনার মদিনার রওজায় বসে নবুয়তের ইন্টারনেট দিয়ে আমার নবী আজকের নিকলির মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। তাহলে আমার নবীর সাথে আমাদের কানেকশন আছে না নাই? এখন আসেন গভীর মনোযোগ, আমার কথা শেষ দিকে চলে আসছে। আমরা হব 80 লাইন। কয় লাইন? এখন আপনি যদি বলেন হুজুর আমাকে চিনছেন, আমার চিনতে কষ্ট হবে। আর আমার নবীর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আমার নবী বলছেন আনাস
কেউ যেন আমাকে জিজ্ঞেস না করে কাল হাসরের ময়দানে আমি নবী উম্মতকে চিনবো কেমনে। আরে আমার 1 ঘন্টা লাগবে না, 1 দিন লাগবে না, আমি মিনিটের ভেতরে আমার উম্মতকে আলাদা করে ফেলবো। আমার উম্মতকে কি করে ফেলবো? মিনিটের ভেতর আমি উম্মত আলাদা করব। কয়টা কারণে? রসুল বলে 3টা কারণে। কয়টা কারণে? 1 নাম্বার, যে 120 লাইন হবে 80 লাইনে কামলিওয়ালার উম্মত, এটা চিনা যাবে 3টা কারণে। 1 নাম্বার কারণ সে গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের 5টা অংশ, 1টা মুখ, 2টা হাত কি পর্যন্ত, কোনই পর্যন্ত, 2টা পা টাকনো পর্যন্ত, এই 5টা অঙ্গ এটার চেয়ে সাদা হবে, দুধের চেয়ে সাদা হবে। এমন নূর বের হবে, আজকের লাইট যেমন অন্ধকারকে আলোকিত করে ফেলেছে, হাবিবুল্লাহ বলছে ওই 5টা অঙ্গের নূরে অন্ধকার হাসর আলোকিত হয়ে যাবে। তা আমাদের চেহারা কালো থাকবে না, সেদিন দুধের চেয়ে কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। হাত দিয়ে নূর বের হবে, পা দিয়ে নূর বের হবে। সেটা কোনো নবীর উম্মতের হবে না, শুধু আমার নবীর উম্মতের হবে। লি আসারিল ওদু, দুনিয়াতে যে অজু করছিল সেই অজুর কারণে এই 5টা অঙ্গ এমন সাদা হবে, এটা দিয়ে নূর বের হবে। অন্যান্য নবী রাসূলের উম্মত বলবে যদি ওদের মতো হইতে পারতাম, কিন্তু জীবনে সম্ভব। 2 নাম্বার, আমার উম্মতের আমল নামা ডান হাতে থাকবে। কি হাতে থাকবে? 3 নাম্বার, আপনাদের নিকলিতে মাঝে মাঝে ছোট বাচ্চা মারা যায় কি নাই না, তখন মা চিল্লাই দিলা কেন, নিলা কেন? বাপি চিল্লাই, বাপি বলতে পারে না নিয়ে গেছো কেন? চিল্লাই কি চিল্লাই না? আল্লাহর হাবিব বলেন চিল্লাইও না, খুশি হও। কেন? সেই বাচ্চা যে মারা গেছে, আল্লাহ যে নিয়ে গেছে, এর বিনিময়ে আমার আল্লাহ তাদের মা বাবাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। তো আমি নবী দেখবো এই বাচ্চাগুলো কাল হাসরের ময়দানে মা বাবার চতুর্পাশে দৌড়ে দৌড়ে খেলছে, তখন আমি বুঝে যাব এটা আমার উম্মত। এই 3 কারণে আমি সেকেন্ডের ভেতরে আমার উম্মত আলাদা করে ফেলবো। সেদিন আমার বাবা আমাকে বুকে নিবে না, সেদিন আপনার মা আপনাকে বুকে নিবে না, সেদিন আমার বোন দূরে সরে যাবে, সেদিন আমাদের স্ত্রীরা দূরে সরে যাবে, সেদিন কেউ কাউরে চিনবে না। সবার বক্ষ যেদিন সংকুচিত হয়ে যাবে, আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার হাবিবের বক্ষ এত প্রশস্ত হয়ে যাবে, কোটি কোটি উম্মত নবীর বুকে জায়গা পেয়ে যাবে। তাহলে আমার নবীর দরকার আছে না নাই? নবী লাগবে কি লাগবে না? এই নবী থাকার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বাদ দেওয়ার নাম খারেজি, নবী বাদ দেওয়ার নাম বাতেল, নবী বাদ দেওয়ার নাম এজিদি, আর নবীকে নেওয়ার নাম হুসাইনি। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর বলে শেষ করি না, আমরা নারায়ে রিসালাত বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে বিশ্ববাসীকে জানায়া দে আমাদের দলে আল্লাহও আছে, নবীও আছে। কথা ঠিক কিনা? কথা আমার শেষ। আমাদের মুসলমানদের মধ্যে অনেক দল আছে না নাই? তো আপনারা যারা যুবক আছেন তারা বলেন হুজুর দাড়ি টুপি জুব্বা কোরআন বুখারী সব এক, আপনারা এত গুতাগুতি করেন কেন? সবাই কি হয়ে যান? এক হয়ে যান, এরকম বলেন কি বলেন না? তো আপনারা বললে আমারও মন চায়, মুসলমান যদি দলাদলি হয় ভালো লাগে? গ্রুপিং হইলে ভালো লাগে? মারামারি করলে, হানাহানি করলে, রক্তপাত করলে ভালো লাগে না। তো আমার যুবকও বলছে এক হয়ে যান, আমিও বলছি এক হওয়া দরকার। আর আমার নবী বলছে আমার উম্মত মিন উম্মতি, হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, মিন উম্মতি, দাড়ি টুপি জুব্বা কোরআন বুখারী নিয়া আমার উম্মত 73 দলে ভাগ হবে। রাসূল বলছে ভাগ হবে কয় দল? 73 দলে। এখন বলেন আমার কথা বাস্তবায়ন হবে না নবীর কথা বাস্তবায়ন হবে? তাহলে 73 দলে ভাগ হওয়া, নবী যে হক, কোরআন যে হক, ইসলাম যে হক, এটার প্রমাণ হয়ে গেছে। কথা ঠিক? তো এখন দল কয়টা হয়েছে আমার দেখার দরকার নাই,
বাইতুল মুকাররমের খতিব কোন দলে আমার দেখার দরকার নাই, ধর্মীয় উপদেষ্টা কোন দলে আমার দেখার দরকার নাই, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলে আমার দেখার দরকার নাই। আমার রাসূল বলছে 72 দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। তো কোন দলে মানুষ বেশি দেখার দরকার নাই, কোন দলে নেতা বেশি দেখার দরকার নাই, কোন দলের ব্যানার বড় দেখার দরকার নাই। দেখার দরকার হচ্ছে যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কিনা। কথা ঠিক। বাইতুল মুকাররমের খতিব কোন দলের দেখার দরকার আছে? কোনো দরকার নাই। ধর্ম উপদেষ্টা কোন দলে আমার দেখার দরকার আছে? কোনো দরকার নাই। ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোথায় গেছে আমার দরকার আছে? কেন আমার রাসূল বলছে দল যাবে জান্নাতে কয়টা? তো 72 দল জাহান্নামে যাবে। আপনি কি জাহান্নামে যেতে চান? দরকার কি? যেগুলো জাহান্নামে যাবে সেগুলো থাকার দরকার নাই। কয়টা দল জান্নাতে যাবে? তো ওই দলে আমি আছি কিনা এটা দেখার দরকার না? এখন রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দল জান্নাতে যাবে তা চিনব কেমনে? আমার নবী বলে মন্ত্রী থাকলে, এমপি থাকলে, খতিব থাকলে, মাদ্রাসা থাকলে এটা জান্নাতি না। দেখো মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলে আমি নবী আছি কিনা, আমার সাহাবী আছে কিনা সেটাই দেখো। যেই দলে নবী আছে সেই দল জান্নাতে চলে গেছে। যেই দলে কি আছে? তাহলে মন্ত্রী কোন দলে দেখার দরকার আছে? খতিব কোন দলে দেখার দরকার আছে? চেয়ারম্যান কোন দলে দেখার দরকার আছে? দেখার দরকার কি নবী কোন দলে। তো বাংলাদেশে দেখবেন কেউ লিল্লাহি তাকবীর বলে থেমে গেছে, আর নাই, আছে না এরকম? তার মানে ওদের কাছে নবী। কেউ আল্লাহু আকবার বলে থেমে গেছে, তার নিচে আর নামতে। আর আমরা পোস্টার খোলেন, নারায়ে তাকবীর আছে না নাই? আল্লাহু আকবার বলে থেমে গেছে। তারপর কি বলছে? আমার বাবার নাম আছে, ওনার বাবার নাম আছে, খতিব সাহেবের নাম আছে। তো নারায়ে তাকবীরের পর আমরা কি বলছি? নারায়ে। আমরা লিল্লাহি তাকবীর বলে থেমে যাই নাই। আমাদের দলে আল্লাহও আছে, রাসূলও আছে, সেই জন্য আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ। তা আমার নবী মা আনা আলাইহি, যেই দলে নবী আছে সেই দল জান্নাতি। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। মরণ পর্যন্ত এই দলেই থাকতে হবে, এই দলেই হক। এর বাইরে যা আছে সবগুলো বাতিল। এর বাইরে যা আছে সব কি বাতিল। এখন বাতিলের সাথে থাকলে জান্নাতে যাইতে পারবেন? সুতরাং নামাজ বরবাদ করিয়েন না, আমল নষ্ট করে দিয়েন না। বাতিলের কাছে যাইয়া থাকতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। থাকবেন নি? আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নকশ কদমে চলার তৌফিক নসিব করে, আমিন। আমাদের খতিব সাহেব হ্যাঁ গেছে গা। আচ্ছা, আমাদের এখানে আলহামদুলিল্লাহ যারা আছেন, হ্যাঁ আমাদের যারা আছেন ওনারা আপনাদেরকে দেখভাল করবে ইনশাআল্লাহ। আমাদের তো আর বারবার নিগলি তো আসা সম্ভব না। যারা আপনাদের কাছে আছে ওনারা আপনাদেরকে গাইডলাইন দিবে ইনশাআল্লাহ। আমি যতটুকু আলোচনা করছি বুঝতে পারছেন? বুঝতে কি কষ্ট হয়েছে? এক নাম্বার সব কিছু আমাদের। আমরা কার? আমরা কার? এই আল্লাহরে রাজি করতে গেলে নবীরে বাদ দিলে হবে? নবী লাগবে কি লাগবে না? নবী বাদ দিলে আল্লাহ রাজি। এই নবী যদি এক নম্বরে চলে আসে, নামাজ পড়েন কবুল হবে, মাহফিল করেন কবুল হবে, রোজা রাখেন কবুল হবে, কোরআন পড়েন কবুল হবে। আর নবীরে বাদ দিয়া কপাল কালো করলে এই নামাজ কোনো কাজে। কথা বোঝা আসছে? তাহলে ঈমান আকীদা কয় নম্বরে? ঈমান আকীদা ঠিক থাকলে আমল কি হয়? কবুল হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমার ভাইরা অনেক কষ্ট করেছেন, আল্লাহ সকলের কষ্টকে কবুল করুক। দুই একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা শেষ করে আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়িয়েছেন? রসুলের জানাজা কেউ পড়ায় নাই। রসুলের জানাজা কেউ পড়ায় নাই। কেন? উম্মত কি নবী জানাজা পড়াবে এরকম যোগ্যতা লাভ করতে পারবে? কোথায় রহমতুল্লিল, কোথায় ইমামুল আম্বিয়া? জানাজা হয় উম্মতের, রহমতুল্লিল আলামিনের কোনো জানাজা হয় না। সুতরাং যারা বলতেছেন সিদ্দিক আকবর পড়াইছে, কেউ পড়ায় নাই। নবীর কোনো জানাজা হয় না। নবীর নামাজ যে জানাজার ইমামতি করবে এইরকম যোগ্যতা নিয়ে কেউ পৃথিবীতে আসতে পারবে? সুতরাং আমার নবীর কোনো জানাজা
হয় নাই। জানাজা মানে কি? যিনি মারা গেছে ওনার জন্য কি করা? দোয়া করা, ইস্তেগফার করা। তা আপনি নবীর জন্য কি দোয়া করবেন? নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হয়, আর আপনি নবীর জন্য কি দোয়া করবেন? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। যুবকদের হারাম রিলেশন করা যাবে না। বিয়ের বয়স হলে কি করতে হবে? বিয়ে করতে হবে। এটা সবাই জানে, নতুন করে বলার কি আছে? আল্লাহ যেন সবাইকে কবুল করে, আমিন। আর কোনো কথা আসেনি? এটা তো করবে, হ্যাঁ এটা তো অবশ্যই। জাকের, ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ মিলাদ কেমন করে দেন?